নমস্কার, আমি তানিয়া আর আপনাদের সকলকে জানাই মিস্টার অ্যান্ড মিসেস হেসেলের সুস্বাগত। কয়েকদিন ধরেই অফিস যাওয়ার পথে পাকা তাল দেখতে দেখতে নিজেকে আর সামনে রাখতে পারলাম না। ভাবলাম না, এই বছরে তালের বড়া বানাতেই হচ্ছে। যেমন ভাবা তেমন কাজ। চলে এলাম বাড়িতে বড় দুটো তাল কিনে নিয়ে। আমার হাজবেন্ড তো দেখেই অবাক, বল তালের বড়া বানাবে? এ তো বড্ড হাঙ্গামা, তুমি পারবে করতে? আমি বললাম ঠিক আছে, এনেছি যখন নিশ্চয়ই করবো। তো আমি আগে কখনো তালের বড়া বানাইনি, তাই ভাবলাম মাকে আগে ফোন করি, কারণ মায়ের কাছ থেকে রেসিপিটা জানতে হবে। তো যেমন ভাবলাম মাকে ফোন করে নিলাম। মাকে ফোন করাতে একটা কিন্তু খুব সুবিধে হলো, তালের বড়ার সাথে তালের ক্ষীরের রেসিপিটাও জেনে গেলাম। তো আজকে একটা নয় দুটো রেসিপি বানাবো, তালের বড়া প্লাস তালের ক্ষীর। প্রথমে আমরা তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবং সাবধানে ধীরে সুস্থে খোসাটা ছাড়িয়ে নেব, কারণ তাল একটা পিচ্ছিল জাতীয় ফল, তো সেটা আমাদেরকে অনেকটা ধীরে সুস্থে সাবধানে ছাড়াতে হবে। আর যেহেতু মেয়েদের হাতে বড় বড় নখ থাকে, তো একটু সাবধানে দেখবেন যাতে হাতে বা নখের মধ্যে চোট না লেগে যায়। আর সবসময় দেখবেন তালের সামনের দিকের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলেও পিছনে খানিকটা না খানিকটা খোসা লেগেই থাকে, সেগুলোকে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ছাড়িয়ে নেবে। তো আপনারা দেখছেন আমার তালের খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা তালের আটিগুলোকে ভাগ করে নেব। প্রত্যেকটা তালে 3টে করে আটি হয়, আমি যতদূর জানি, যতদূর দেখেছি। তো আমরা তালের আটিগুলোকে আগে ভালো করে ভাগ করে নিয়ে একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। তো আমাদের তালগুলোকে ভাগ করা হয়ে গেছে। এবার আমি একটাই কথা বলবো, আমি জানি তালের বড়া বানানো খুবই হাঙ্গামার জিনিস, ঘষতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, কিন্তু আমি বলবো সবাই চেষ্টা করবেন, সবাই বানাবেন। কারণ আমরা যদি পুরোনো দিনের রান্নাগুলোকে না করি, তাহলে এখনকার জেনারেশন কি করে জানবে। তো আমি একটা বাটির মধ্যে তালের আটিগুলোকে নিয়ে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এতে দুটো সুবিধা হবে, কেন বলুন তো, তাল জিনিসটা একটু শক্ত টাইপের হয় পাল্পগুলো, তো একটু জল দিয়ে ভালো করে কচলে নিলে কী হবে বলুন তো, নরম হয়ে যাবে, আমাদের ঘষতেও সুবিধা হবে। তো দেখুন, আমি প্রথমে তালটা ঘষার আগে তালটাকে ভালো করে একটু কচলে নিয়েছি, মানে তালের ওপরের অংশটাকে নরম করে নিয়েছি, যাতে সুবিধে হয় আমার তালটা ঘষতে। তো এবার আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে একটা নিচে গামলা নিয়ে নিয়েছি গোলাকৃতির। তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব প্লাস্টিকের ঝুড়ি নেবেন, তাতে একটা উপকার আছে, কারণ অনেক বড় জিনিস, অনেক বড় ঝাঁঝরির মধ্যে ছানলে কি হয়, তালের যে আঁশ থাকে আঁশগুলো চলে যেতে পারে। ঝুড়ির যেহেতু ফাঁকাগুলো ছোট ছোট, তো এর মধ্যে থেকে তালের আঁশ ভিতরে যাওয়ার সম্ভাবনা একদম নেই। যদি তালের আঁশ ভিতরে যায় তাহলে সেটাকে আবার ছাঁকতে হয়। তো আমরা অত খাটনি করবই না, আমরা প্রথমেই ঝুড়িতে ছেঁকে ফেলবো, যাতে আমাদের অত সমস্যা না হয়। তো আমি আমার প্রথম একটু সমস্যা ছিল, আমি কোনোদিনও তাল এভাবে ঘষিনি। আমি প্রত্যেক বছর ছোটোবেলা দেখতাম মা তালের বড়া বানাতো, মা এইভাবে তালটাকে ঘষতো, আমি দেখতাম, আমি কখনো করিনি। তো এই প্রথম আমি বানিয়েছি, একটু প্রবলেম হচ্ছিল, তারপর হাতটা ঠিক সেট হয়ে গিয়েছিল, আর ভালো লাগছিল করতে। একটা আনন্দ যে মাকে যেই রান্না করতে দেখেছি, আমি নিজেও ভাবতাম বাবা আমি কোনোদিনও করতে পারবো না, সেই রান্না যখন নিজে করেছি, চেষ্টা করেছি, তখন একটা আলাদাই অনুভূতি, আলাদাই তৃপ্তি ছিল।
মাকে যখন ফোনেও বলছিলাম, মা বলছিল তুই পারবি তো? আমি বললাম হ্যাঁ আমি পারবো। তো আমার হাজব্যান্ড আমাকে একটা মেন্টাল সাপোর্ট দিয়েছিল, না না তুমি পারবে, তুমি তো এত কিছু চেষ্টা করো, হয়ে যায়, এটাও করতে পারবে দেখো। তো এইভাবেই আমি দুগ্গা দুগ্গা বলে নেমে পড়েছিলাম। তো এটাও প্রায় হয়ে এসছে। আমি একটা জিনিস সাজেস্ট করব, যতবার আটিগুলোকে একটা একটা করে আটি ঘষবেন, আর তার মধ্যে আটিটা যখনই শুকনো হয়ে যাবে একটু জল অ্যাড করে আটিটা একটু ভিজিয়ে নেবেন, তারপর আবার ঘষবেন। তাতে কি হবে বলুন তো, আপনারা বুঝতে পারবেন কতটা আমরা ঘষেছি। যখন দেখবেন আটিটা সাদা হয়ে গেছে, ওর মধ্যে আর ঘষে বের করার মতন কিছু নেই, তখন আটিগুলো আর ইউজ করা যাবে না, আটিগুলো ফেলে দেবেন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই তালের আটি ফেলি না, আমরা এই তালের আটি রেখে দিই বাইরের উঠোনে বা পাঁচিলের মধ্যে মাটিতে রেখে দিই। লক্ষ্মী পুজোয় আমাদের এই আটি কাজে লাগে, আমরা এই আটিটা কেটে ভিতরে শ্বাসটাকে পুজোতে দিই। এবার আমাদের নেক্সট উপকরণ হচ্ছে কুড়ানো নারকেল। আমি এখানে আধখানা নারকেল নিয়েছি, মা আমাকে বলেছিল এতটা নিলেই হবে। তো নারকেলটা আমরা এভাবে কুড়িয়ে নেব ভালো করে। তো নারকেল কোড়াটা অ্যাড করে নিলাম। নারকেল কোড়াটা অ্যাড করে নেওয়ার পর এতে আমরা নেক্সট উপকরণ দিয়ে দেবো সুজি। সুজি দিলে নারকেলের এই তালের বড়াটা কিন্তু খুব ক্রিস্পি হবে, একটা আলাদাই স্বাদ আসবে খেতে। তাতে আমরা স্বাদ মতন দিয়ে দেবো চিনি। আমি একটা কথা বলবো, তাল কিন্তু একটু তেতো খেতে হয়, যেমন মিষ্টি হয় একটু হালকা তেতো ভাব থাকে। তো আপনারা চিনিটা প্রথমে অল্প করে দিয়ে দেখবেন, সেই অনুযায়ী পরে চিনি অ্যাড করবেন। অ্যান্ড লাস্ট উপকরণ হচ্ছে ময়দা। আমি এতে ময়দা একটু অ্যাড করে নিয়েছি। তারপর আমি একবার চেখে দেখেছিলাম, আমার মনে হয়েছিল চিনি আর একটু প্রয়োজন হবে, তার জন্য আমি পরে একটু চিনি অ্যাড করে নিয়েছি। এবার আমরা ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। তো আমাদের ব্যাটার মাখা কমপ্লিট। এবার আমরা তালের বড়াগুলো ভেজে নেব। আপনারা নিঘাত কড়াইটা দেখে ভাবছেন কি হলো, কড়াইটা সাইডে এরকম লেগে আছে কেন? এটার পিছনে একটা স্টোরি আছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রথম বানিয়েছি, আমার বড় কখনো এইভাবে সেও কখনো বানায়নি তালের বড়া। তো আমি যখন প্রথম ময়দা অ্যাড করছিলাম, আমার বর বলল অল্প ময়দাতেই হয়ে যাবে, এটাতেই ভালো হবে, বেশি ময়দা অ্যাড করবে না, তাহলে তালের ফ্লেভার চলে যাবে। আমিও অল্প ময়দা দিয়ে অ্যাড করে প্রথমে তালের বড়াটা ভাজতে স্টার্ট করেছিলাম। ফার্স্টে যেই বড়াগুলো দিয়েছি, দেখছি বড়া খুলে পুরো ক্ষীরের মতন তেলে ভাসছে। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো, হয়তো হবে না। কিন্তু মাকে ফোন করায় মা বলল ওতে একটু ময়দা আর সুজি অ্যাড করে বড়াটাকে টাইট, মানে ব্যাটারটাকে টাইট করতে। তো সেইভাবে করাতে আমার দেখলাম, তারপরে যখন আমি পরের ব্যাচটা করলাম তো ঠিকঠাক হলো। তো দেখছেন এইভাবে আমার তালের বড়া কিন্তু রেডি প্রথম ব্যাচের। আমার এখানে মনে হচ্ছিল বড়াগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, তো একদম খারাপ কিছু নেই বা তেতো হয়ে যায়নি, জিনিসটা ভালোই ছিল। আমি একটু বেশি লাল করে ভেজে ফেলেছিলাম, আপনারা চাইলে হালকা লাল করেও ভাজতে পারেন। তো এখানে আমার প্রথম রেসিপি তালের বড়াটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট রেসিপিটা স্টার্ট করব। আমি গরম কড়াইয়ে তালের যে পাল্পটা ছিল সেই পাল্পটা অ্যাড করে নিয়েছি। অ্যাকচুয়ালি এত কষ্ট করে তালের পাল্পটা আমি ঘষে বের করেছি, তার জন্য আমি পুরো বাটিটা ভালো করে পরিষ্কার করে কড়াইতে একটু সময় নিয়ে কাজটা করছিলাম, যাতে একটুও আমাকে ফেলে দিতে না হয়। তো আপনারাও এইভাবে ভালো করে বাটিটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে নেবেন। আমাদের কিন্তু এই রান্নায় একটাই মেন কাজ হলো তালের পাল্পটাকে ভালো করে
আর কি টানিয়ে নেওয়া, ভিতরে যে জলটা থাকে তালের সেটাকে ভালো করে টানিয়ে নেওয়া। কারণ ক্ষীর তো একটু আর কি বলবো শুকনো শুকনো একটু মাখা মাখা হয়, তো আপনাদেরকে ওইভাবেই তালটাকে ভালো করে সময় নিয়ে টানিয়ে নিতে হবে। তো দেখবেন যাতে তালটা যত গরম হবে একটু ফেটে ফেটে উঠছিল, ওইটা ছিটকে যেন গায়ে না লাগে। তো সাবধানে রান্নাটা করবেন। এটা আমাদের নেক্সট উপকরণ হচ্ছে দুধ। দুধটা কিন্তু আমাদের ভালো করে টানিয়ে ঘন করে নিতে হবে। তো এখানে তালের পরিমাণটা আস্তে আস্তে কমে আসছে, যেহেতু জলটা টেনে আসছে। তো আমি পরেও বলবো যে এটা কনস্ট্যান্ট নাড়াতে থাকবেন, নাহলে কি হবে বলতে ওই বাবেলসগুলো ক্রিয়েট হবে আর ওটা গায়ে ছিটে আসবে। আমাদের এখানে থার্ড উপকরণ হলো নারকেল কোড়া। আমরা নারকেল কোড়াটা এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চিনিও দিয়েছিলাম, সামহাও চিনির ভিডিওটা রেকর্ড করতে আমি ভুলে গিয়েছি, তো সেটা আর দেখা যাচ্ছে না এখানে, তার জন্য আপনারা চিনিটা দিয়ে নেবেন। তারপর আমরা ঘন করা দুধটা এর মধ্যে অ্যাড করে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও এটাকে একটু আমি হাই ফ্লেমে রেখে টানাচ্ছিলাম, কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়েছি, দেখবেন যাতে তলাটা না পুড়ে যায়। তো আমাদের তালের ক্ষীর পুরো কমপ্লিট। এরকম একটু শুকনো শুকনো হালকা একটু মাখা মাখা এরকমই হয় তালের ক্ষীর। আর এখানে আমি শেষে একটু আমন্ড আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা করতেও পারেন নাও করতে পারেন। তো আমাদের দুটো রেসিপি আজকে রেডি, তালের বড়া আর তালের ক্ষীর। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং রান্নাগুলো বাড়িতে প্লিজ ট্রাই করবেন। থ্যাংক ইউ।